ইনস্টাগ্রামের ভাইরাল ভিএফএক্স রিলস ভিডিও, যেটার এডিটিং টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য অনেক লোক ইউটিউবে সার্চ করেছে এবং এখনো করছে। তো এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব রকম প্রসেস দেখাতে চলেছি, কিভাবে তোমরাও এইরকম মহাদেব সঙ্গে রিলস ক্রিয়েট করতে পারবে, যেটা একদমই সহজভাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, একদম ভিডিওর শুরু থেকে শুরু করে। তো দেখো, আমি তোমাদের জাস্ট এডিটিংটা দেখানোর জন্য নর্মালি আমার এই রুমটা শর্ট করছি, কারণ আমার কাছে তো আর সেরকম কোনো সেটআপ নেই। দেখো, ভিডিও আমরা যেখানে শুট করি না কেন, সব থেকে বড় কথা হচ্ছে এডিটিং। সো চলো এবার এডিটিং এ যাওয়া যাক। এন্ড ভিডিও এডিটিং করার জন্য যে অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব সেটা হচ্ছে ক্যাপকাট। তো এবার দেখো, আমাদের ক্যাপকাট ইউজ করার জন্য যেহেতু ভিপিএন কানেকশন করে নিতে হবে, সেজন্য আমরা আগে ভিপিএন কানেক্ট করে নেব। ওকে, তো গাইস এবার আমরা ক্যাপকাট ওপেন করে নেব এবং ক্যাপকাট ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমাদের ভিডিওটা ইনপুট করে নিতে হবে। দেন এখন ভিডিও লেয়ারে ক্লিক করে একদম লাস্ট পয়েন্টে চলে যাব ভিডিও, এবং এখানে ক্যাপকাটে একটা ওয়াটারমার্ক দেওয়া থাকবে, সেটাকে আগে ডিলিট করে দিতে হবে। তারপর এই অরিজিনাল ভিডিওটার সাউন্ডটা মিউট করে দেবো। সো নেক্সট পয়েন্ট, এবার প্রথমে ভিডিও লেয়ারে ক্লিক করে আমি যেখান থেকে অ্যাক্টিং স্টার্ট করেছি সেখানে স্প্লিট করে দেবো। যেমন দেখো, আমার এখান থেকে অ্যাক্টিং স্টার্ট হয়েছে, তো আমি এখানে একবার স্প্লিট করে কাট করে দেবো, আর এই যে এই বাকি পার্টটা ডিলিট করে দেবো। এখন ঠিক একইভাবে ভিডিও লাস্টে চলে যাব, আর এখানেও আমার অ্যাক্টিংটা যেখানে শেষ হয়েছে এই পর্যন্ত রাখবো, আর এই বাকি পার্টটা পুরোটা ডিলিট করে দেবো। এবার আমাদের এই পর্যন্ত হয়ে গেলে এখন আমাদের এখানে সাউন্ডটা অ্যাড করে নিতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য এখানে অডিওতে ক্লিক করব, তারপর সাউন্ডে, দেন ফাইলে এসে এক্সট্রা ফ্রম ভিডিওতে ক্লিক করে আমাদের ভিডিও সংটা অ্যাড করে নেব। এবং তোমরা আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সমস্ত রকম ভিডিও ইফেক্ট এবং সাউন্ড পেয়ে যাবে। তো এবার সাউন্ড অ্যাড করার পর এখানে আমাদের এই ভিডিওতে স্লো মোশন অ্যাড করে নিতে হবে। তো তোমরাও ঠিক আমার মতো গানের সাথে মিলে মিলে ভিডিওতে স্লো মোশন অ্যাড করে নেবে। তো আমি এখানে ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি। তো এখন আমাদের স্লো মোশন অ্যাড করা হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে, দেখো এই গানটার যেখানে বিট আছে সেখানে আমাদের ত্রিশূলটা লাগাতে হবে। সো তার জন্য প্রথমে ওভারলেতে ক্লিক করব, দেন অ্যাড ওভারলেতে, তারপর এখান থেকে আমাদের ত্রিশূলের পিএনজিটা অ্যাড করে নেব, আর এই পিএনজিটা লেয়ার রাখবো একদম শেষ পর্যন্ত। তারপর এই ত্রিশূলটা আমি যেখানে রাখবো সেখানে এইভাবে ঠিকঠাক ভাবে বসিয়ে নিই, এবং দরকার হলে তোমরা এটাকে হালকা ক্রপ করে নিতে পারো। সো এখন এই উপরের ভিডিওর লেয়ারে ক্লিক করে এই ভিডিওটা কপি করে নিতে হবে, আর কপি করার জন্য নিচে হালকা একটু স্ক্রল করলে একটা অপশন পেয়ে যাবে কপি নামে। এখন এই কপি করা ভিডিওটাকে ওভারলেতে নিয়ে আসতে হবে। সো তার জন্য এখানে ওভারলে নামে একটা অপশন পেয়ে যাবে, সো এটাতে ক্লিক করে ওভারলে করে নেব। এবার এই ভিডিওটাকে টেনে নিয়ে ঠিক একই জায়গায় রাখবো। এখন এই ভিডিওটাতে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে নিচে একটু স্ক্রল করে একটা অপশন পেয়ে যাব রিমুভ বিজি, এটাতে ক্লিক করবো, দেন অটো রিমুভে ক্লিক করবো। এখন এটা কিছু সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। আর এরপর এই উপরে ত্রিশূলের পিএনজিতে ক্লিক করে এটা ঠিকঠাক করে ঠিক জায়গায় বসিয়ে নেব। দেন এখন আমাদের এই পিএনজিটাতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তার জন্য এটার একদম লাস্ট পয়েন্টে চলে যাব এবং লাস্টে এসে এখানে একটা কিরফ্রেম অ্যাড করব। তারপর একটু সামনে গিয়ে পিএনজিটা হালকা একটু নিচে নামাতে থাকবো, ঠিক একইভাবে সামনে যেতে থাকবো আর কিরফ্রেম অ্যাড করতে থাকবো। এটাতে কি হবে, আমাদের পিএনজিটাতে অ্যানিমেশন অ্যাড হবে। ঠিক একইভাবে আমার মতো অ্যাড করে নেবে। সো এই পর্যন্ত হয়ে যাওয়ার পর এবার আমাদের আর একটু কাজ বাকি আছে। তো এবার আমাদের ওভারলেতে আরো একটা ভিডিও অ্যাড করতে হবে। তার জন্য এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করব আর এই ভিডিওটা অ্যাড করে নেব। এবার এটা অ্যাড করার পর এখন এই ভিডিওটা আমাদের সাবজেক্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভালো করে বসিয়ে দেবো। মতো ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। এবার এটাতে ফিল্টার অ্যাড করতে হবে, জন্য নিচে এখানে স্প্লিস নামে একটা অপশন পেয়ে যাবে। তো এটাতে একবার ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর এখানে 2 নম্বরে যে ফিল্টারটা আছে এটাতে ক্লিক করব। এবার এই ভিডিওটা আবার ঠিকঠাক করে বসিয়ে নেব। পর নিচে একটু স্ক্রল করে চলে যাব লেয়ার অপশনে। এবার লেয়ার অপশনে গিয়ে এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। সো এবার এই পর্যন্ত হয়ে যাওয়ার পর এবার চলে যাব অ্যাডজাস্টে গিয়ে একদম লাস্টে এই অপশনটাতে ক্লিক করব, আর এটা হালকা করে বাড়িয়ে দেবো যাতে আমাদের ভিডিওটা দেখতে আরো ভালো লাগে। সো এই পর্যন্ত এডিটিং হয়ে গেলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে।